দেশে এসব কি চলছে বলতে পারেন? কি চলছে এই দেশে? আমরা কি আদৌ দেশটাকে স্বাধীন করতে পেরেছি? আমরা কি আদৌ দেশ থেকে স্বৈরাচার মুক্ত করতে পেরেছি? কথা বলছেন না কেন আপনারা? আপনাদের মুখ বন্ধ হয়ে গেছে নাকি বুবা হয়ে গেছেন? নাকি মুখে তালা লাগিয়ে দিয়েছেন? দিনে দুপুরে ধর্ষণ, চুরি, ডাকাতি কি চলছে দেশের মধ্যে? এই সব কি করছে এই সরকার? এর দায়ভার কে নিবে? কি করে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে বলতে পারেন? গতকালকের ঘটনা, গতকালকে একজন সোনা ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিল, তাকে রাস্তায় আটকিয়ে ছিনতাই করে সমস্ত কিছু লুটপাট করে নিয়েছে। দিনে দুপুরে বাসের ভিতরে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে, এমনকি বাসের সমস্ত মানুষদের কাছ থেকে সমস্ত কিছু লুটপাট করে নিয়েছে। আজ আমরা বাঙালি, এটা বলতে লজ্জা লাগে। আজ লজ্জিত আমরা। কোথায় গেল ছাত্র জনতা? কার হাতে দেশটা তুলে দিল ছাত্র জনতা? এর দায়ভার কে নিবে? সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এখন তো প্রশ্ন আসতেই পারে, তাহলে আগেই কি ভালো ছিল না? স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করেছে। ওখানে যদি আপনার মা থাকতো, ওখানে যদি আপনার স্ত্রী থাকতো, ওখানে যদি আপনার বোন থাকতো, তাহলে আপনি কি করতেন? এখনই সচেতন হন, এখনই এগিয়ে আসুন। আপনার দেশটা আপনাকেই রক্ষা করতে হবে। সাধারণ মানুষকে স্বাধীনভাবে চলাফেরার অধিকার দিতে হবে। আপনি কয়েকদিন আন্দোলন করেই উপদেষ্টা হয়ে যেতে পারেন না, আর উপদেষ্টা হয়ে গেলেও আপনি কেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না? কেন সাধারণ মানুষদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিতে পারছেন না? কেন তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না? সবশেষে একটা কথাই বলি, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। রাতে কম বাড়ি থেকে বের হবেন। রাস্তাঘাটে ফোন বের করে টিপবেন না। বিশেষ করে যারা শহরে থাকেন তাদেরকে বলছি, ক্রেডিট কার্ড নিয়ে ঘুরবেন না, লাখ লাখ ক্যাশ টাকা নিয়ে ঘুরবেন না। এতে আপনিও হুমকির মুখে পড়তে পারেন। মেয়েরা গহনা পরে বাড়ি থেকে বের হবেন না। ছোট ছোট ছেলেদেরকে সাবধানে রাখবেন, নইলে তাদেরকেও অপহরণ করতে পারে। আর এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করে দিবেন যেন প্রত্যেকটা মানুষের চোখের সামনে পৌঁছায় এবং তারা যেন সতর্কে থাকতে পারে, সাবধানে চলাফেরা করতে পারে।